এতদিন জেনে এসেছি সামরিক শক্তির বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র ক্লাসের ফার্স্ট বয়, আর ইরানের রোল নাম্বার এবার 16। কিন্তু রমজান যুদ্ধে হলোটা কি? আসল পরীক্ষাই তো ফেল করতে বসেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানে গিয়ে তারা যেভাবে একের পর এক কথিত অত্যাধুনিক যুদ্ধবিমান হারাচ্ছে, তাতে করে মার্কিন মানসম্মান তো গেছেই, সেই সঙ্গে সবার মনে প্রশ্ন, ইরান এসব করছে কিভাবে? 5 এপ্রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে ইরানের ইস্পাহানে একটি মার্কিন বিমান ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে। একজন মার্কিন বিমান সেনাকে উদ্ধারের পর ভিডিওটি ধারণ করা হয়েছে বলে মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা পাহাড়ের আকৃতি এবং অবস্থান দেখে সংবাদ মাধ্যম রয়টার্স ওই স্থানটি শনাক্ত করতে পেরেছে। ইরানে আটকে পড়া সেই বিমান সেনাকে যুক্তরাষ্ট্র উদ্ধার করেছে, যার F-15 যুদ্ধবিমানটি ইরান গুলি করে ভূপাতিত করেছিল। কিন্তু ধ্বংস হওয়া বিমানগুলোর ঘটনা কি? ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী ওই দিনেই জানিয়েছে, ওই বিমান সেনাকে খুঁজে বের করার অভিযানে বেশ কয়েকটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ডের একজন মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে বিশেষজ্ঞদের অতিরিক্ত তদন্তে দেখা গেছে মার্কিন সেনাবাহিনীর 2টি C-130 সামরিক পরিবহন বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার তাদের বাহিনীর হাতে ধ্বংস হয়েছে। ভিডিও এবং ছবিতে হেলিকপ্টারের মূল রোটর এবং ব্লেড দেখা গেছে। অন্তত 2টি প্রোপেলার ইঞ্জিন সহ একটি ফিক্সড উইং বিমানও দেখা গেছে, যার 6টি ব্লেড রয়েছে। এতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র তার C-130 বিমান খুইয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন বাহিনী নাকি একটি বিমান ধ্বংস করতে বাধ্য হয়েছিল। F-35 হারিয়ে ইরানে আলোচনায় আসে মার্কিন সামরিক বাহিনী। আকাশে জ্বালানি সরবরাহের বিমান, সামরিক কার্গো বিমান, নজরদারি বিমান হারানোর তালিকাটা বেশ লম্বা। তারপর F-15 আর A-10 ওয়ার্ড হক ভূপাতিত করার খবর তো এখনও নতুন। কিভাবে এত সফলতা পাচ্ছে ইরান? বলা হচ্ছে দেশটির সামরিক বাহিনী প্যাসিভ ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করছে। সাধারণত রাডার সিগন্যাল পাঠানোর পর শত্রুর যুদ্ধবিমানের রাডার সতর্কীকরণ ব্যবস্থা তা ধরে ফেলে, কিন্তু প্যাসিভ সিস্টেম কোনো সিগন্যাল পাঠায় না। এটি যুদ্ধবিমানের ইঞ্জিন থেকে বের হওয়া তাপ দেখতে পায়, তাই পাইলট টেরি পান না যে তাকে কেউ দেখতে পাচ্ছে। মার্কিন যুদ্ধবিমানে থাকা কথিত বিশ্বের সেরা জ্যামারগুলো রাডার সংকেতকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু ইঞ্জিনের তাপ বা ইনফ্রারেড বিকিরণ লুকানোর সুযোগ তো নেই। ইরানের ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সরগুলো থার্মাল ক্যামেরার মতো কাজ করছে, তাই মেঘের আড়ালে লুকিয়েও মার্কিন যুদ্ধবিমানগুলো গরম ইঞ্জিনের কারণে ধরা পড়ে যাচ্ছে। আর একবার ধরা পড়লেই মার্কিন সামরিক গর্ব যুদ্ধবিমানগুলোর দিকে ছুটে যাচ্ছে হিট সিকিং ক্ষেপণাস্ত্র। পেছন থেকে সরাসরি আঘাত হানছে বিমানের ইঞ্জিনগুলোর আগুনের উৎস লক্ষ্য করে। আগাম সতর্কীকরণ সংকেত না পাওয়ায় মার্কিন বিমানগুলো আত্মরক্ষার জন্য যথেষ্ট সময়ও পায় না। এভাবেই মার্কিন সামরিক বিমানগুলো পাকা আমের মতো নামিয়ে ফেলছে ইরান।